দেওয়া হয়, সেটা কিন্তু তাদের একটা আশা রয়েছে। কোথা থেকে আসলেন? আমরা খোয়াই থেকে এসেছি। কি করেন আপনি? আমরা অঙ্গনাদি ওয়ার্কার। আচ্ছা, জানেন তো কে আসবে এখানে? হ্যাঁ, আমরা জানি। কে আসবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে। আচ্ছা, তো প্রধানমন্ত্রী আজকে আমাদের রাজ্যে আসবে। তো কি আশা প্রত্যাশা রয়েছে ওনার কাছে? আমাদের আশা একেই, আমি আমার একা না, আমার পুরো সংগঠন ওয়ার্কার হেল্পার তরফ থেকে আমি একটা আশা নিয়ে এসেছি। আমাদের যে মানে 3টা দাবি ছিল, এই দাবিগুলো আমরা তেনার থেকে আমরা মানে মঞ্জুর করে নিয়ে যাব। দাবিগুলি কি একবার বলা যাবে আমাদের? হ্যাঁ, বলা যাবে। আমাদের প্রথমে হলো সমকাজে সমহারে বেতনের যে নিয়মিতকরণ, ওটা আমরা চাই, এবং আমাদের গ্র্যাচুইটি চাই, এবং আমাদের রেগুলার গ্র্যাচুইটি, যেটা গ্র্যাচুইটি রেগুলার ওই মানে নিয়মিত কর্মচারী করা, ওটাই আমরা চাই। আমরা আর কিছু ওনার কাছে দাবি নেই। আমাদের মূল কথা হচ্ছে আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিত করতে হবে, রেগুলার করতে হবে। সুপ্রিম কোর্টের অনুসারে, রায় অনুসারে আমাদেরকে যেগুলো দাবি 3টা ছিল, ওটা যেন উনি আমাদের পূরণ করে দেয়। কি ভাবছেন, প্রধানমন্ত্রী কি আপনাদের আশা পূরণ করবে? আমরা এই আশা নিয়ে এসেছি, নিশ্চয়ই উনি দেখবেন আমাদেরকে। কারণ সন্তান যখন কাঁদে তখন বাবা মা দেখে, এখন ওনাদের সন্তান আমরা, উনি কি করবেন এখন উনি আমাদের বলে যাবেন আর কি। একেবারে ধন্যবাদ। ঠিক আছে। একেবারে যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তাদের যে দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীদের যে দাবি, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে, তাদের বেতন বৃদ্ধি করতে হবে, তা কিন্তু এক প্রকার তারা সেই আশা ভরসা নিয়ে তারা প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছে। আমি আপনাদের সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র দলীয় কর্মী সমর্থকরা নয়, অঙ্গনওয়াড়ি কর্মীরাও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছে।